রায়গঞ্জ শহরে ফের দুঃসাহসিক চুরি। বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত সেরিকালচার অফিস সংলগ্ন একটি বাড়িতে। গৃহকর্তার নাম গোপীনাথ রায়, পেশায় তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। জানা যায়, গোপীনাথ বাবু সপরিবারে কলকাতায় রয়েছেন। বাড়িতে রাতের বেলা নৈশ প্রহরী থাকেন। গোপীনাথ বাবুর আত্মীয়া পপি মণ্ডল জানিয়েছেন, নৈশ প্রহরী রোজ রাত 10টার সময় আসেন। শনিবার রাতে তিনি এসে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তার কাছ থেকে খবর পেয়ে ছুটে আসেন সকলেই। দুষ্কৃতীরা বাড়ির পেছন দিকের গ্রিলের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর লুটপাট চালায় তারা। ঠিক কি কি চুরি গিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার জেরে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন পপি দেবী। তিনি জানিয়েছেন, এর আগেও একই কায়দায় চুরি হয়েছিল, যার ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটা হচ্ছে প্রতিদিন রাতে যাকে রাখা হয় মানে নাইট গার্ড হিসেবে, তো রেগুলারই থাকে, কিন্তু গতকাল রাতে 10টার সময় ও এসেছিল। তো ওই হয়তো প্রথমে খবরটা দেয় আমার দিদি জামাইবাবুকে, তারপরেই আমি দিদি জামাইবাবুর থ্রুতেই আমি জানতে পারি যে এরকম বাড়িতে এরকম চুরি হয়েছে। তারপরে তো আমার মানে আমি আসি, কিন্তু তার আগেও আমার মেজদি এবং মেজো জামাইবাবু আসে, সবকিছু দেখে আমাকে জানায়। যেহেতু আমি রাত্রে একা ছিলাম ওই বাড়িতে, ওই জন্য আসার সাহস পাইনি যে কি ঘটনা ঘটেছে। তারপরে আমি কিছুক্ষণ পরে আসি, তারপরে দেখছি এইসব মানে একদম সমস্ত ভেঙে টেঙে সব সেম সবকিছু লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। কি অবস্থায় ঢুকেছে কি বুঝলেন? বোঝা যাচ্ছে না কি অবস্থায়, কিন্তু সামনের দিক থেকে সব ঠিকই আছে, কিন্তু পিছনের দিক থেকে হচ্ছে ওই গ্রিলটা মনে হচ্ছে যেটা শাবল দিয়ে ওটাকে খুলে দিয়েছে। তারপরে হচ্ছে গ্রিলটার ওই যে নবগুলো ছিল সেগুলো খুলে দিয়েছে। ইভেন হচ্ছে আপনি দেখতেও পেয়েছেন যে দরজাগুলো একদম পুরো শাবল দিয়ে কাঠের দরজা খুলে দিয়ে সমস্ত কিছু কি কি নিয়েছে এখনো বোঝা যাচ্ছে না কিছু, কারণ যেহেতু আমার দিদির বাড়ি ওই জন্য দিদিই বলতে পারবে। তো যেভাবে লন্ডভন্ড করে রেখে গেছে ওরকমই রাখা আছে আপাতত। মানে কতটা চিন্তিত এই ঘটনায়? অবশ্যই চিন্তিত, কারণ এর আগেও দিনের বেলায় সেম ঘটনা ঘটেছিল, এবং কালকে সেটা রাতেই ঘটেছে না দিনের বেলায় ঘটেছে সেটা বলা সম্ভব নয়। কারণ যেহেতু নাইট গার্ড আমাদের 10টার সময় এসেছিল, এবং ও নিজেও হয়তো জানে না যে কখন ঘটেছে। তো আমাদের পক্ষে তো মানে ভয়ের একটা ব্যাপারই রয়েছে, কারণ আমাদের অনেক সময় বাড়িতে একাও থাকতে হয়, এবং একা থাকলে একটা ছেলে বা মেয়েদের ক্ষেত্রে কি সেফটি আছে সেটাও জানি না। না, নেশা এখন কি বলবো বলুন তো, এখন এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই নাকি নেশার করে এটা সম্ভব নয়, তারাই জানে একমাত্র এক্সাক্ট।